আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুযিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم من مات وهو أعلم أنه لا إله إلا الله دخل الجنة. যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ শরীরে আজকে এই দিনী বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমরা সকলেই করি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী, নবীকুলের শিরোমণি বিশ্বনবী, তার প্রতি জানাই শত সহস্র কোটি সালাত ও সালাম। আমরা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন আমাদের উস্তাদ দেশে আছেন। আজকে আমাদের ওই ক্যাম্পে প্রোগ্রামও আছে, যার কারণে আমাদের আজকে লোকজনও কম, ওইদিকে চলে গেছে কিছু লোক। তো ব্যাপার হচ্ছে, যেহেতু উস্তাদ নাই, আমাদেরকে এটা চালিয়ে যেতে হবে না। তো আমি কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের মুসা ভাই আছেন, আরও যারা বলতে পারে আমাদের ভাইয়েরা আছেন, কথা বলবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে যে বিষয়টা সংক্ষেপে বলবো তা হলো লা ইলাহা ইল্লাল্লাহর যে গুরুত্ব, এ বিষয়ের উপরে আলোচনা করব। আল্লাহ যেন আমাকে সঠিকভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা ইমরানের
18 নম্বর আয়াত। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা হুয়া। আল্লাহ নিজে সাক্ষ্য দিতেছেন যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। ওয়াল মালাইকাতু, আর আল্লাহর সমস্ত ফিরিস্তারাও সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। ওয়াল উলিল ইলম, আর যারা জ্ঞানী, জ্ঞানী বলতে শুধু এখনকার নয়, সমস্ত নবী রাসূল যারা পৃথিবীতে আসছিলেন তারা, এবং কেমন পর্যন্ত যারা আসবে, যারা জ্ঞান অর্জন করবে আল্লাহ এবং পরকালের, তাদের কথা বলা হচ্ছে যে তারাও একই সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নাই। ও কাইয়ুমা বিল কিসত, আর তিনি আল্লাহ ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত। ওয়া হুয়াল লা ইলাহা ইল্লাল্লাহ হুয়া আজিজুল হাকিম, আর তিনি হলেন মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তো এই আয়াত দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে কলিমার গুরুত্ব, যে আল্লাহ নিজেই বলতেছেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহর যে গুরুত্ব আল্লাহ নিজে সাক্ষ্য দিতেছেন, ফিরিস্তারা সাক্ষ্য দিতেছে, জ্ঞানীরা সাক্ষ্য দিতেছে, আর আল্লাহ হচ্ছেন ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত, তিনি প্রজ্ঞাময় মহাজ্ঞানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই কলিমা পড়ে এবং এই কলিমা পড়ার পরে সে আর কোনো কিছু করতে পারল না, শুধু বিশ্বাস করলো কলিমা আল্লাহর বাণী, এটা সে ইয়াকিন করলো, কিন্তু সে আর সময় পেল না কোনো আমল করার, এমতো অবস্থায় যদি সে মারা যায় সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই কলিমা কতই গুরুত্ব। এই কলিমা আমরা যে ক্লাস করি উস্তাদদের কাছে, আমাদের উস্তাদরা মূল টার্গেটই হচ্ছে এই কলিমা শাহাদাত, তাওহীদ। যে তাওহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমাদের দেশে শুনবেন নবীকে না সৃষ্টি করলে কোনো কিছুই সৃষ্টি হতো না, কিন্তু এটা ভুয়া কথা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানদেরকে এই জন্য সৃষ্টি করেছি যে তারা আমার একমাত্র ইবাদত করবে, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। তাহলে এই কথায় আর তাদের যে বানানো কথা, এটাকে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কোনো তুলনা নাই। পৃথিবীর কোনো মানুষের সাথে তুলনা আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা দিয়েছেন সমস্ত নবীদের, তিনি নবী। আদম সন্তানদের মধ্যে তিনি হচ্ছেন একমাত্র আফজাল, তার মতন আর পৃথিবীতে চরিত্রবানও নাই। তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, তিনি যে নবী সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন। তাহলে আমরা এই কলিমার যে গুরুত্ব আমরা বুঝতে পারলাম। যদি কোনো ব্যক্তি এই কলিমা ইমানের সাথে ভরে তাহলে তার জন্য জান্নাত। তাহলে শুধু কি এভাবেই পড়লে কি হবে? থুতাভাগির মতো পড়লে হবে? জেনে বুঝে পড়তে হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন গুরুত্বপূর্ণ নবী। তো মুসা আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তিনি বলতেছেন, আবু সাঈদ কুদরি থেকে হাদিসটি আসছে। আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মুসা ইয়া রাব্বি আল্লিমনি শাইআন ইয়াযকুরুকা ওয়া আদুআকা। হে আল্লাহ, তুমি আমাকে এমন কিছু কলিমা শেখাও যে কলিমার দ্বারা আমি আপনাকে স্মরণ করতে পারি, আমি আপনাকে ডাকতে পারি। আমি আপনাকে এই কলিমার দ্বারা যেন আমি আপনাকে স্মরণ করি, আমি আপনাকে ডাকি।
কাল আল্লাহ, আল্লাহ বললেন, ইয়া মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মূসা তুমি বলো যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। কালা মূসা ইয়া রব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাযা, ইয়া আল্লাহ, এই কথা তো দুনিয়ার সবাই বলে, সবসময় এটা বলে দুনিয়ার সবাই, তো এই কালিমাই পড়ে। আল্লাহ বলেন, ইয়া মূসা লাউ আন্না হাযা সামাওয়াতি সাবা ওয়া আমরুনা হুন্না বিহি, হে মূসা এই কালিমা, এই 7 আসমান এ যা কিছু আছে, গাইরিহি শুধু আমি ছাড়া, ওয়াল আরদুনা সাবাহা এই আসমান আর জমিনে যা কিছু আছে, ফি কিফাতি সব কিছু যদি এক ফাল্লায় রাখা হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এক ফাল্লায় রাখা হয়, ফি কিফাতি মা তা বিহীন, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ আর এক ফাল্লায় রাখা হয়, দুনিয়ার সব কিছু এক ফাল্লায়। দুনিয়ায় কত কিছু, দুনিয়া দেখেন এক একটা পাহাড় কত ওজন, সম্পদ, নদী নালা পাহাড় পর্বত কত কিছু। তো বলা হচ্ছে যে এই সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয়, তাহলে ওজনটা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহর ওজনটা ভারী হয়ে যাবে। তাহলে এটা কি সাধারণ কথা? তাহলে শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু তোতা ফাঁকির মতো বললে হবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়া দিয়েছেন। কেউ যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই আমার কাম সারবে, তাহলে তার কোনো সমস্যাই নাই। আমরা শুনছি, এখনও শুনি, এই যারা হিন্দু আমাদের দেশে বলে হয় আমরাও মরার সময় কলিমা পড়ি, কী জানি তারা বলে যেন আমরাও পড়ি। তাহলে এটা কি চলবে? না। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন যে এই শর্ত যারা পূর্ণ করবে তাহলে এই কলিমার যে গুরুত্বটা, মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, কত গুরুত্বপূর্ণ নবী, হ্যাঁ, কতবার মনে হয় 100-র উপরে ওনার নাম কোরআনে আসছে, 100-র উপরে অন্তত ওনার নাম আসছে। তাহলে উনি বলতেছেন যে হে আল্লাহ, আমার এমন কিছু শেখাও যা দ্বারা আমি আপনাকে খাস করে ডাকতে পারি। আল্লাহ বলছেন যে এটাই হচ্ছে সব থেকে তোমার গুরুত্বপূর্ণ। তাই এই কলিমা যদি আমরা বুঝে শুনে পড়ি তাহলে কি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কলিমার কারণে কিয়ামতের দিন কত মানুষকে যে আল্লাহ ক্ষমা করে দিবে শুধু এই কলিমার কারণে। এক ব্যক্তি তার কোনো দুনিয়ায় তার কোনো কিছুই নেই, শুধু গুনাহ, সব খালি গুনাহ, তার সব বলতে কিছুই নেই। তখন তার এই গুণাগুলা দেখা যাবে 99% খালি তার গুণই, 99% গুণা, একটা শুধুমাত্র আছে, একটা শুধুমাত্র তার সওয়াব আছে, নেকি আছে। ওটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমা, এই সাক্ষ্য সে দিয়েছে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই নবী মেনেছে, কিন্তু গুনাহ করেছে, শিরিক করে নাই। কিন্তু শিরিক করলে কিন্তু সব শেষ, আপনার কলিমাও ঠিক না। কিন্তু এই মতো অবস্থায় উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তখন আল্লাহ বলবে তোমার 99টা শুধু গুনাহ আর তোমার একটা আছে, এখন কি করবা? আল্লাহ এটা দিয়ে আর কি করবো, এটা দিয়ে আর আমার 99 আর কই এক। আল্লাহ বলেন আজকে তুমি এটা দিই, তোমাকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই যে কলিমা কতই মূল্যবান, যে 99টা অপরাধ আর একটাই শুধুমাত্র আছে তার নেকি, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন এটা এক পাল্লা দিলে দেখা গেছে 99টা এটা ওজন হালকা হয়ে যাবে, ওইটাই হয়ে যাবে বাড়ি।
তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাহলে এই কলিমাটা আমরা জেনে বুঝে পড়া দরকার না? জেনে বুঝে অবশ্যই পড়া দরকার। কিন্তু আমরা আমাদের দেশে বিশেষ করে আমাদের যে শেখ আকরামুজ্জামান, আপনারা ওনার বক্তব্য শুনবেন, তো উনি বলছেন যে বর্তমানে যে কাবা শরীফের হারামের যে ইমাম আছে, ফাক্তক ইমাম, উনি এখন দুনিয়াত নাই রাহিমাহুল্লাহ, উনি একটা বই লিখেছেন, ইমাম একটি বই লিখেছেন যে বর্তমান পৃথিবীতে 1000-এর মধ্যে 999 জন মানুষ কলিমার অর্থ জানে না। কাবার ইমাম সাহেব উনি বলতেছেন যে বর্তমান পৃথিবীতে 1000-এর মধ্যে 999 জন মানুষ কলিমার অর্থই জানে না। আচ্ছা, উনি কিভাবে জানলেন? উনি কি সারা পৃথিবী ঘুরছে? উনি কি বাংলাদেশে গেছে বা বিভিন্ন জায়গায় গেছে? যায় নাই। কিন্তু উনি কিভাবে বলল? উনি যেহেতু কাবার ইমাম, বিভিন্ন দেশের মানুষ এখানে উমরা করতে আসে, হজ করে, তওয়াফ করে, উনি দেখে এগুলা। আচ্ছা, বিশেষ করে যারা হজ করে, উমরা করে, নিশ্চয়ই এরা একটু জানা মানুষ, ঠিক না? যারা ভালো মানুষ সমাজে, তারাই তো আসেন। তো উনি আসলে এদেরকে দেখেই উনি টার্গেট করছেন যে পুরা দুনিয়ার একটা আন্দাজ ওনার হয়ে গেছে, যেহেতু উনি সারা দুনিয়া না ঘুরলেও ওনার সামনে পুরা দুনিয়া ঘুরে, সকলদের আসা চক্কর ওনার সামনে দিয়ে। তো উনি এইসব বিভিন্ন দেশের হাজিদেরকে বা বিভিন্ন দেশের যে যারা এখানে আসে তাদেরকে দেখে তিনি বলছেন যে 1000-এর মাঝে 999 জনই অর্থ জানে না। এখন চিন্তা করেন আমাদের কি অবস্থা। আমরা দেশের, আমরা গ্রাম অঞ্চলের, আমরা গ্রামের মানুষ। গ্রাম অঞ্চলে তো গেলে তো আর কতই নেই, নমাজ যে ভরা লাগে ফরজ, 5 ওয়াক্ত নমাজ পড়তে হইব, এখান বুঝেই না। মনে করে যে কি দুনিয়ায় আসছি খালি রুজি রোজগার করবো, খাইমু, ফেট করবো, বিল্ডিং বাড়ি করতে পারলে আর বাচ্চা কাচ্চা যদি 10-12 হয়, আচ্ছা রাজ্যল বানাইব, মারামারি বানাইব, মানে একটা ধারণা এটা। তাজাকাল্লাহ। তো এই যে উনি যদি কাবা শরীফের ইমাম সাহেব, এই যে লোকগুলা হজ করতে আসে, উমরা করতে আসে, তাদেরকে দেখে যদি এই ধারণা করতে পারে, তাহলে আমাদের অবস্থাটা কি? তো এই জন্য আমাদের আলিম ওলামারা এটাই বলেন যে ভাই শুধু ফজিলতের ওয়াজ, আমাদের দেশে ফজিলত ছাড়া কিছুই নেই, শুধু ওয়াজ। অনেকে আমাদেরকেও বলে, আমরা তো কিছু জানি না, কিছু যাই দিয়ে কথা বলে, তোমরা খালি তাওহীদ তাওহীদ তাওহীদ। আরে ভাই ফজিলতের কত, আরে ভাই দেখেন এই যে দিদায় 200 তলা বিল্ডিং হইতেছে, শুনছেন না? ওইখানে দেখাও যায় দূরে গেলে, উঠতেছে এখনো কাম কমপ্লিট না। আচ্ছা, এই 200 তলা যে বিল্ডিং, এটা আগে যে আমাদের গ্রাম অঞ্চলে আমার নিজের গরুর খাঁচা আছে বাঁশপালা দিয়া, তো এই বাঁশপালার মধ্যে কি 200 তলা হইব? এখানে 200 তলা, 2 তলা তো হইতো না। হ্যাঁ, তাহলে এই 200 তলাটা হয়েছে কীভাবে বানাইছে? তার ফাউন্ডেশনটা আছে, তার ইঞ্জিনিয়ার, তার যে মেকানিক, তার যে ফর্মুলাকারী, হ্যাঁ, সবগুলা এগুলা খুব বিচক্ষণতার সাথে এগুলা তারা করছে। করার পরে দেখেন এখানে 200 তলা পর্যন্ত হইতেছে। কিন্তু আপনার আমার দেশে ওই যে মাটির গোড়া, এটা যদি তুলনা দিলে হবে, কিন্তু এটা কিন্তু একদিন হয় নাই। এই যে কলিমা পড়ার পরে শর্ত দেখছে, বিভিন্ন জায়গায় উনি দেখতেছে যে কোন কাজ করলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়। এটা কিন্তু একজন মুমিন কোরআন দেখবে, কোন কাজটা করলে আমার আল্লাহ সন্তুষ্ট হবে, কোন কাজটা আমার রসুলের সুন্নাহ, কোন কাজটা করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হবে। হ্যাঁ, এসব এগুলোকে ফাউন্ডেশন, মানে আপনার ইমানকে মজবুত করার লাগি, তাওহীদকে মজবুত করার লাগি, এই জিনিসগুলো আমরা আমাদের যে জ্ঞানী, যে আয়াতে বলা হচ্ছে না জ্ঞানী, এই জ্ঞানীরা এগুলা খুঁজে সবসময় যে আমার আল্লাহ কোন কাজে সন্তুষ্ট হয়। এইসব কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়। সাহাবায়ে কেরামরা কি করছে? বিলাল রাদিয়াল্লাহু আনহু কলেজে পড়ছে, ইউনিভার্সিটি পড়ছে, গুলাম মানুষ, উনি কোনো আজাদিও নাই, কিন্তু উনি কীভাবে এই তাওহীদ বুঝছে? ওনাকে রক্তাক্ত করলো, মারলো, তারপরেও সালাম আলাইকুম।
তারপরে ওনারে বিন্দুমাত্র কলিমা থেকে সরাইতে পারে না। কিন্তু আমরা কি করি, জানা কথা বলছি, সৌদি আরব এখান থেকে আমরা মাশাল্লাহ তাওহীদের অনেক কিছু শূন্য বুঝিয়া দেশে যাই, দেশে কয়েকজন মিললে আসে, ওই মিয়া কী করছো, কি ভাই কী করলাম, নমাজ পড়লাম, নমাজ পড়ছো, আমরা নমাজ নষ্ট করছো, জানা কথা নিজের অভিজ্ঞতায়, ও আপনার নামাজ নষ্ট করছো তুমি, ওই কীভাবে আমরা আপনাদের নমাজ কীভাবে নষ্ট করলাম, তো নমাজ পড়ছো তুমি যা করতেছো ওইটা তো আমরা করি না, মানে আপনি যা করতেছেন ওটা হাদিস কোরআন দ্বারা প্রমাণিত, তো আপনি এটা করছেন, এটা করার কারণে বলতেছে আপনার হেরান নমাজ আপনি নষ্ট করে দিচ্ছেন। আচ্ছা এটা তো মনে করেন যাক ঠিক আছে, আমরা রোজাদারা বলেন এগুলা নিয়ে বেজাল করো না, মূল বিষয় হচ্ছে আকিদা, আকিদা বিশ্বাস, আপনি কি বিশ্বাস করেন। হিন্দু কেন সে হিন্দু, সে বিশ্বাস করে আমাদের 3 কোটি নাকি 33 কোটি দেবতা আছে, এরা আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন বিষয়ে এরা আমাদেরকে সাহায্য করে সহযোগিতা করে, বিভিন্ন জিনিস এরা আমাদের দেয়, কেউ জ্ঞান দেয়, কেউ বিভিন্ন তাদের যে প্রয়োজন এগুলো বিভিন্ন দেবতা তাদের দেখবে, এটা তাদের কি আকিদা, আকিদা কি বিশ্বাস, মানে তার অন্তরের সাথে এটা বাধা, রশি দিয়ে মজবুত করে বাধা, যার কারণে আপনি যদি বলেন ভাই ওগুলো ঠিক না, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আল্লাহ ছাড়া সত্যি, আরে না 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 ওগুলো আমরা যেটা করি এটা আমাদের ঠিক, বুঝছেন না, ওই শিক্ষার কারণে আকিদার কারণে এটা তা করছে। তো এই আকিদা যদি আপনার সঠিক না হয় তাহলে কিন্তু ইমান যে পরিমাণের হওয়ার পরিমাণও হবে না, আপনার 200 তলা বিল্ডিং হবে না, আপনার 1 তালাও লইয়া ভাঙ্গা পড়বে। তো সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কায় 13 বছর শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন, 13 বছর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে সাহাবায়ে কেরামরা এই ইমানে বুলিয়ান মজবুত হইয়া এমনি হইয়া গেছে, একদিন হয়েছে, একদিন হয় অনেক দিন ওরা শুনছে বলছে। মদিনায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইলিমের বয়ান করতেন, ওই সময় কী করতো, সাহাবায়ে কেরামরা কেউ খেতে, কেউ কাজ করতে, কেউ মাঠে ময়দানে, সবাই যাই উপস্থিত হইতে পারতো না। তখন আপনাকে আমি বলতাম ভাই আপনি আজকে যাইতেছেন যান, আপনি কি শিখেন আমার এ শিখাইয়েন, আপনি শিখে আমারে শিখাইয়েন, পরের দিন হয়তো আপনার সময় নাই আমি যাইমু, আমি যা শিখি আপনারা, তাহলে চিন্তা করেন কত গুরুত্ব দিছে তারা, কিসের জন্য, এই শিক্ষার জন্য, তাওহীদ শিক্ষার জন্য, যার কারণে তারা এই ইমানে বলিয়ান হয়েছে। 313 জন সাহাবি 1000কে শেষ করে দিয়ে কী হয়েছে, তারাই বিজয়ী হয়েছে। আজকে দেখেন আমরা এত শত শত মুসলমান, হাজার হাজার মুসলমান, কিন্তু আমাদের ওই যদি খালি কাফিররা খালি যদি দূরে একটা কিছু বলে এই দেখে দেবো তোমাদেরকে, তাহলে শেষ, আমরা এখানে মানে কি দেশ সাইডে চলে যাইব এমন অবস্থা। কারণ হয়েছে কি, ওই যে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ যেভাবে আমাদের বিশ্বাস করা, যেভাবে আমাদের মানা, ওইভাবে না মানিয়া ওই বাপ দাদার মতোই মানতেছি। আচ্ছা বাপ দাদার মতো মানলে কি হবে, বাপ দাদার যদি মানতে হয় তাহলে তো দুনিয়াটার কোনো সমস্যাই ছিল না। আপনি আপনার বাপ দাদারা মানেন, আমি আমার বাপ দাদারা মানব, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথর মারা, ওনার গায়ে পাথর দেওয়া হইতো না, ওনার দান্দার শহীদ করা হইতো না, কারণ বাপ দাদাটা করতো। কিন্তু উনি কি বাপ দাদাটা করছে, বাপ দাদাটা কোনো, উনি বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সকল তোমরা একটা মাত্র কলিমা পড়ো, সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে কি হবে, তোমরা সফল হয়ে যাবে। আবু জাহেল এতটুকু শুনে আবু জাহেল বলো তো খাম হয়েছে, যদি একটা কথা হইও যদি খাম হয়ে যেতে, আবু জাহেলকে বলছে এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তোমার একটা কথা, তো উনি যখন বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও এটা হবে না, এটা হবে না। তো ভাইরা আমার, মূল কথা হচ্ছে আমাদেরকে এই যে কলিমা এতক্ষণ আমরা শুনলাম তার ফজিলত, এটা একদিনও হবে না, একদিন দুদিন ক্লাস করেও হবে না। আলহামদুলিল্লাহ বর্তমানে কেউ যদি বলে ভাই আসলে আমার জানার কোনো সুযোগ নাই, আমার জানার কোনো সুযোগ নাই,
তাহলে কি এটা বিশ্বাসযোগ্য? কারণ আলহামদুলিল্লাহ বইপত্র আছে, মোবাইল আছে, মোবাইলও আপনি একটা সার্চ দেন, আপনার কী প্রয়োজন, কী বিষয় জানার, আলহামদুলিল্লাহ বইলা দিতেছে, হ্যাঁ নিজে বইলা দিতেছে। আপনি আলিমুলামা আছে, বই আছে, এগুলো সংগ্রহ করার দরকার। সংগ্রহ করে আমাদের ওই পরিমাণ ইমানের প্রয়োজন যে ইমান দিয়ে আমরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওই রকম সফল ব্যক্তি হতে পারি। দুনিয়া আমরা আসার মূল উদ্দেশ্য কী? মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করে আমরা জান্নাত হাসিল করা। আমাদের বাবার খালি জান্নাত না, এটা আমাদের পিতা আদম আলাইহিস সালাম, উনি তো এটা ছিল। শয়তানের চক্রান্তে আল্লাহ ওনাকে বের করে দিয়েছে, তারপরে উনি আসছে, আল্লাহ বিধিবিধান দিয়েছে, বলছে তোমরা এই কাজ করবা, আবার তোমার এই বাবার খালি জান্নাতে চলে আসবে। তো আমরা ইনশাআল্লাহ এই কলিমার যে শর্তগুলি রয়েছে, যে গুলি আমাদের অবশ্যই জানা প্রয়োজন, অবশ্যই মানা প্রয়োজন, সেগুলি আমরা সংগ্রহ করব। আর সেটা হচ্ছে ইলিম। শর্তগুলির প্রথম হচ্ছে কি? ইলিম, মানে জ্ঞান অর্জন করা। দুনিয়ার কত জ্ঞান আমরা অর্জন করি, এই সব বিদেশ বাড়িতে দেখছেন না, দেশে ড্রাইভারই জানতো না, মনিখানে ড্রাইভার বড় গাড়ি, হেভি গাড়ি চালাইতেছে, আরও কত কাজ করতেছে, কিন্তু দিনের ব্যাপারেও আগে যা আছে তাই, দিনের ব্যাপারে আগে যা আছে তাই। বিশ্বাস করেন 25-30 বছর থাকিয়া গেছে দেশে, যাওয়ার পরে দেশে বলতেছে তুমি যা করতেছো ওইটা আমরা জীবনেও শুনছি না। আমি 25 বছর থাকি আছি, চিন্তা করেন তার আগে দ্বারা কই সে কী দেখছে। তো এই জন্য তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরও অনেক কথা ছিল, যেহেতু সময় আমার শেষ হয়ে যাচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে এই কলিমাটি জেনে বুঝে তার সঠিক অর্থ আমরা জানতে পারি। সঠিক অর্থটা আমরা জানি তো ইনশাআল্লাহ। কী হয় সঠিক অর্থ? আপনি বলেন সঠিক অর্থ কী? সঠিক এক আল্লাহকে স্বীকার করে, এক আল্লাহকে মানা, এক আল্লাহকে উত্তম করবেন। আঙুল ভাই হয়েছে যে আমরা আল্লাহকে এককভাবে বিশ্বাস করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। এরপরে যে কাজগুলো আছে, আল্লাহ যে আদেশগুলো দিচ্ছে ওই আদেশগুলো মানে চলতে পারলে আমার কলমাটার পরিপূর্ণতার দায়িত্বটা হবে। যদি ওই পরিপূর্ণভাবে আমি দায়িত্বটা পালন না করতে পারি, তাইলে আমার এই কলমার কোনো গুরুত্বটা হলো জাযাকাল্লাহের। তো কত হয়েছে এগুলো ঠিক আছে, কিন্তু মূল বিষয় হচ্ছে লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত সত্য কিন্তু লাগাই দেব। সত্যটা লাগাই দিলেই বাকি সব আছে। সত্য না লাগানোর কারণে দেখেন অসত্য ইলাহ আছে না, অসত্য আছে। এই যে মাজারে সচিদা মারে, এই যে মূর্তির সচিদা মারে, তারা কি মনে করে? এটা ইলাহ মনে করে, রব মনে করে। এর কাছে চায়, বাবার কাছে চায়, মাজার কাছে চায়, যে চায় হার কাছে মানুষে, আমরা হার কাছে চাই, ইয়া কানা বুধু ইয়া কানা চাই, তোমার কাছে চাই, তোমার ইবাদত করি। তো তারা যদি এই মাজারের কাছে চাইলে তো মাথা যে ইলাহ বানাইলো, তখন আমরা যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য নাই, কোনো ইলাহ নাই, তাহলে সত্য ইলাহ নাই, কিছুই আর নাই, একমাত্র আল্লাহর কথাই মানি। তো জাযাকাল্লাহ খের। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করে। যা বললাম আল্লাহ যেন আমাকে আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।